ব্রহ্মা একবার তার নিজ কন্যা সন্ধ্যার দিকে তিনি মন্দ চোখে তাকিয়েছিলেন বা কিছু মন্দ কর্ম করেছিলেন। কংস তিনি ছিলেন উগ্রসেনের পুত্র, কিন্তু প্রকৃত সত্য এটা নয়। হে রানী শোনো, আমার ঔরাসে যে সন্তান তোমার গর্ভে প্রবেশ করল, এই সন্তান পরাক্রমশালী হবে, দেবতারাও একে ভয় পাবে এবং ত্রিভুবন বিজয়ী বীর হবে। ব্রহ্মা তার এই কর্মের জন্য তিনি নিজেকে তপস্যা বলে তার দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে নিলেন। প্রথমেই স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। তো যে প্রশ্নটি আপনাকে প্রথম দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব সেটি হলো, কংস কে ছিল? আমরা দেখতে পাই যে কংস তিনি ছিলেন উগ্রসেনের পুত্র, কিন্তু প্রকৃত সত্য এটা নয়। কংসের মাতা উগ্রসেনের সহধর্মিণী মহারানী সন্ধ্যাবেলায় তিনি সুন্দরভাবে শৃঙ্গার করে তিনি চলেছিলেন নদীর পার বেয়ে সখীদের নিয়ে। এমন সময় এক অসুর তিনি আকাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পাই অপরূপ সুন্দরী ওই রানীকে। দেখতে পেয়ে তখন উগ্রসেনের রূপ ধারণ করেন এবং উগ্রসেনের রূপ ধারণ করে তখন দাসীদের বলে সরে যেতে এবং অবশেষে ওই নদীর পাড়ে ওই বনভূমিতে আগে মৈথুন ধর্ম পালন করে এবং তখন মিলিত হওয়ার ফলে শেষের দিকে বুঝতে পারে ইনি আমার স্বামী নন। এই সময় সেই মহিষী উগ্রসেনের সহধর্মী তিনি অভিসম্পাত করতে উদ্যত হন। তখন সেই অসুর বলেন, হে রমণী, এই সন্ধ্যাকাল হচ্ছে অসুরদের কাল। সাধারণত আমরা দেখতে পাই যে বৈকাল বেলার পরে যারা মদ্যপান করে বা আসরিক সম্পন্ন তাদের আসরিক শক্তি বৃদ্ধি পায়। আর এরই জন্য আমরা বিভিন্ন শাঁখ বাজাই, ঘন্টা বাজাই সন্ধ্যাবেলায়, তাই না, গোদল লগ্নের থেকে শুরু করি, এবং যাতে এই সময় অসুররা যাতে দমিত থাকে। তো এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের মধ্যে যে আসরিক শক্তি সেগুলো কিন্তু বিভিন্নভাবে বৃদ্ধি পায় সন্ধ্যাবেলাটা। তাই এই সময়টা বেশি বেশি করে ভগবানের সেবায় যুক্ত থাকা, সন্ধ্যা আরতি, নিত্য কীর্তনের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের আসরিক শক্তিকে দমন করা হয়। আমি একটু আপনাকে মাঝে থামাচ্ছি, একটা প্রশ্ন মাথায় আসলো, এই যে আসরিক শক্তি দমন করার জন্য কি নামের সৃষ্টি হয়েছে? মানে যেটা আমরা শুনে আসি যে কলিযুগের নাম হচ্ছে কি মেন ধর্ম, মানে নাম করাটা হচ্ছে কি প্রধান ধর্ম, আর এই নাম করলে নাকি আসরিক শক্তি দমিত হয়। হ্যাঁ, এই জায়গাটাও আমাদের খুব একটা বিষয়। সত্য যুগে আমাদের অসুরেরা এবং দেবতারা গ্রহে গ্রহে ছিলেন। আচ্ছা। এবং অসুরেরা দেবতাদের আক্রমণ করতো স্বর্গরাজ্যে, এবং কখনো অসুররা পরাজিত হতো, কখনো দেবতারা পরাজিত হতো, এইভাবে পরস্পর হতো। পরবর্তীকালে ত্রেতা যুগে দেখলাম দ্বীপে দ্বীপে, অর্থাৎ রাবণ যেমন লঙ্কা দ্বীপে এবং আমাদের ভারত ভূখণ্ডে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র, দেবতা এবং অসুর দ্বীপে দ্বীপে। এবং আমরা তারপরে দেখতে পাই এই ত্রেতা যুগে আমরা দেখতে পাই একটি পরিবারের মধ্যে, অর্থাৎ পাণ্ডব যে পুত্ররা পাণ্ডবগণ তারা হচ্ছে দেবতা, আবার অপরদিকে তারই খুঁড়ো ভ্রাতা শতভ্রাতা দুর্যোধন শতভ্রাতা, হ্যাঁ, এরা হচ্ছে অসুর, একই পরিবারের মধ্যে। কিন্তু কলিযুগের মধ্যে আমাদের একই দেহের মধ্যে দেবতা এবং অসুর বাস করছেন। তাই যখন জগাই এবং মাধাই যখন ওকে অপরাধ করেছিল, সেই সময় মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি রাধা ভাব এবং রাধা অঙ্গকান্তি নিয়ে তিনি যখন তিনি লীলা করছেন, তখন আর কি তিনি কি করেছিলেন, সুদর্শনকে স্মরণ করেছিলেন। আর সুদর্শন চক্রকে যখনই আহ্বান করেছে, সেই সময় আমরা দেখতে পাই যে নিত্যানন্দ প্রভু বললেন যে মহাপ্রভু, তুমি তো কথা দিয়েছিলে যে এই যুগে তুমি অস্ত্র ধারণ করবে না।
এই অস্ত্র ধারণ করবে না কেন? বলছে হ্যাঁ, অস্ত্র ধারণ তুমি করবে, সেটা হচ্ছে নাম অস্ত্র। নাম অস্ত্র দ্বারা আমাদের মধ্যে যে আসরিক শক্তি আছে তাকে নিধন করা। তাই এই নামের গুরুত্ব অপরিসীম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই আমাদের নামকে ভর করা কলিযুগে একমাত্র কর্তব্য। আচ্ছা, এবারে এই যে নাম আপনি বলছেন যে নামকে ভর করা, এটা কি শুধুই ভগবান কৃষ্ণের নাম, অন্য কোনো নাম নিলে সম্ভব? বলছি, আমাদের আসলে এগুলো তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এর আগে নিশ্চয়ই একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের ব্রেন মানে ব্রহ্মার প্রতীক, হৃৎপিণ্ড হচ্ছে বিষ্ণুর প্রতীক এবং নিম্নাঙ্গ হচ্ছে শিবের প্রতীক, সরস্বতী হচ্ছে বিদ্যা বুদ্ধির প্রতীক, লক্ষ্মীর দানা হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং মহামায়া মানে মায়েরা হচ্ছে মায়ের যে জনি সেটা হচ্ছে মহামায়ার প্রতীক, এবং সৃষ্টি, পালন এবং সংহার। তো এই হৃৎপিণ্ড এখানে রক্ত যখন চলাচল করে তখন এখানে হচ্ছে শঙ্খ, এখানে চক্র, এখানে গদা এবং এখানে পদ্মের মতন রক্ত চলাচল করে। এবং এর একটা বিট আছে, হ্যাঁ একটা বিট আছে, যারা শরীরতত্ত্ব বোঝে তাদের বিট আছে। এই যে বিটের সাথে এই 16 নাম 32 করে একটা ছন্দ আছে। এই ছন্দ ছাড়া আর পৃথিবীর যত ছন্দ আছে সব ব্যতিক্রম ছন্দ। তাই এটাকে একদম বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে হ্যাঁ এই ফিলোসফিটাকে ভগবান তিনি এটা প্রদান করেছিলেন। রামায়া গোষ্ঠী যারা ছিলেন এর আগে তারা করত কি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা রামায়া গোষ্ঠী করেন। কিন্তু যারা ভগবান আবির্ভূত যখন হলেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, পরবর্তীকালে যখন এই কীর্তনটাকে সেট করলেন পদকর্তারা, তখন হরে কৃষ্ণ বললেন। কেন? কারণ রামচন্দ্র তিনি এসেছিলেন কিছু কাজ করার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনি সম্পূর্ণভাবে বিভিন্ন লীলা প্রদর্শন করবার জন্য, একদম নিজস্ব যে প্রেম, গোলক বৃন্দাবনের যে প্রেম তাকে সম্পূর্ণভাবে প্রদর্শন করবার জন্য। তাই সমস্ত মানে একদম মানে যদি কিনা আমাকে হরিতত্ত্ব জানতে হয়, কৃষ্ণ তত্ত্ব জানতে হয়, মানে বিষ্ণু তত্ত্ব জানতে হয়, তাহলে আমি একজন জজ, তিনি কখনো ছাত্র ছিলেন আমি জানলাম, কখনো তিনি বেকার ছিলেন জানলাম, পরবর্তীকালে তিনি চাকরির প্রচেষ্টা করলেন জানলাম, এবং অবশেষে জজ হলে জানলাম। এবার জজকে দেখে কিন্তু আমার কিন্তু সম্পূর্ণতা তার সম্পর্কে আসবে না। আমি যতক্ষণ কিনা তার বাড়িতে সে কি করে খায়, কিভাবে স্নান করে, তার সঙ্গে তার স্ত্রীর ধর্ম ইয়েটা কেমন, তার জীবনশৈলীটি কেমন, তার বন্ধুদের সাথে জীবনশৈলীটি কেমন, তার পিতামাতার সাথে জীবনশৈলীটি কেমন, তার দাস দাসীদের সাথে তার জীবনশৈলীটি কেমন, এই যে সমস্ত বিষয়টা জানাটা, এই জানতেই এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বটাই হচ্ছে যখন আমাদের মূল প্রতিপাদ্য হয়ে গেল, তখন রামচন্দ্র তখন আর কি মর্যাদা পুরুষোত্তম, কোনো সন্দেহ নেই। এই যে এখন বর্তমানে যে ক্ষত্রিয় আছে তারা যদি যথার্থভাবে তারা যদি শাসন করতে চায়, অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করেই সিংহাসনে বসা উচিত। এবং রাম রাজত্ব বলতে যা বোঝায়, প্রজা বৎসল যে রাম, হ্যাঁ, অর্থাৎ নিজেকে রামচন্দ্রের প্রতিনিধি হিসাবে, অর্থাৎ আমি মানে একজন রাজা হয়েছি ভগবানের প্রতিনিধি, এই সিদ্ধান্ত করে বসা উচিত। এবং সেখানে রামচন্দ্র, তাহলে এই রামচন্দ্র মানে কি? তাহলে যিনি মুসলমান তিনি বলবেন যে আমি রামের নাম নেব না? নিশ্চয়ই নেবেন, তাই না? এবং দেখা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ যখন আর কি এইসব ব্যাসগুলো আসে যায়, তাহলে এখানে আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্রের নামটা পরে এসে গেল। পদকর্তারা কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে কলি সন্তরণ উপনিষদে আমরা এটা দেখতে পেলাম, এবং পরবর্তীকালে মহাপ্রভু এসে সেটাকে তিনি নিজে হাতে দিতে এলেন। কেন? তিনি তো ইচ্ছা করলে তার কোনো অবতার পাঠিয়ে দিয়ে তিনি করতে পারতেন, কিন্তু তা করলেন না। কেন করলেন না? কারণ ব্রজ প্রেম। গতকালকে আমি আমার স্ত্রীর সাথে কোন ধরনের আমি লীলা করেছি এই কথা কিন্তু আমি ছাড়া আর আমার সহধর্মিণী ছাড়া আর কেউ বলতে পারে না। তাই ব্রজ প্রেম সম্পর্কে যদি কোনো আলোচনা, গোলক বৃন্দাবন এবং ভৌম বৃন্দাবন, এই বৃন্দাবনের যে লীলা কথা তা একমাত্র জানেন
ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা ঠাকুরানী। এছাড়া আর কেউ এই তত্ত্ব কথা আর কেউ সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না। তার জন্যই তিনি কি করলেন, তিনি তার কৃষ্ণরূপ সংবরণ করে তিনি কি করলেন আর কি এই রাধা ভাব এবং রাধা অঙ্গকান্তি গ্রহণ করলেন, করে তিনি এই ব্রজ প্রেম প্রচার করলেন। হ্যাঁ, এবং এই জায়গাটা আরো বিষয় হচ্ছে যে একদিন রাধারানী তিনি ভগবানকে সেবা করতে করতে একদিনকে কাঁদতে কাঁদতে বলছে, আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে আমি ঘুরে বেড়াই, হ্যাঁ, কাঙালিনী বেশে তোমাকেও কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরতে হবে। ভগবান খিলখিল করে হেসে উঠলেন, বললেন তাই রাধে? তো বলছে আমি কাঁদছি আর তুমি হাসছো। ওই দিন সন্ধ্যার পরেই ভগবানকে সেবা করে ওই কুঞ্জে ভগবানকে শয়ন দিয়ে তার চরণতলে শুয়েছিল। গভীর রাতে স্বপ্ন দেখলেন যে মানে চিৎকার করে উঠলেন এবং ক্রন্দন করতে করতে রাধারানী বললেন, হ্যাঁ কান্না করছেন। এমন সময় ভগবান সজাগ হলেন। সজাগ হওয়ার পরে জিজ্ঞেস করছে রাধে কি হয়েছে, এই বলে যেই জড়িয়ে ধরতে গেছে তখন বলছে আমাকে ছোবে না ছোবে না, আমি অপবিত্র হয়ে গেছি। আচ্ছা, অপবিত্র হয়ে গেছে। বলছে অপবিত্র? হ্যাঁ গো, আর কি জানো প্রাণবধূয়া, আমি ভেবেছি তুমি, কিন্তু মাথার চুল, তার মাথার যে কেশ সেটা হচ্ছে কুঞ্চিত এবং স্কন্ধ পর্যন্ত, এবং সে দেখতে একদম আমার মতন কিন্তু পুরুষ। তার নাসিকা, হ্যাঁ সুন্দর, তার টানা টানা চোখ এবং গৌরবর্ণ তার রূপ, হ্যাঁ, এবং তাকে দেখে আমি মোহিত হয়ে গেছি, ভেবেছি তুমি। তাই আমি তাকে জড়িয়ে ধরেছি, সেও আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু ক্ষণকাল পরে বুঝলাম তার মনের অবস্থাটা তোমার মতন নয়। আমি বুঝলাম তুমি নও। আমি তখন কেঁদে উঠেছি, আমি তো অপবিত্র হয়ে গেছি। ভগবান তখন হেসে বললেন রাধে, তুমি গতকালকে আমাকে অভিসম্পাত করেছিলে। তা অভিসম্পাত করার ফলে আমি একটা হিসাব করে দেখেছি, তোমার প্রেমের কাছে আমি ঋণী। হ্যাঁ, তোমার প্রেমের কাছে ঋণী। তুমি আমাকে এক ঝলক দেখবার জন্যে তুমি কলসির জল ফেলে দিয়ে জটিলা পটিলার চোখ এড়িয়ে তুমি যখন ঘাটে আসো, এসে তুমি আমাকে দেখতে পাও না। এবারে আমি আরো দেখেছি, আমাকে তুমি পেলে তোমার সুখ হয়, আত্ম আনন্দ হয়, এবং আমিও তোমাকে পেলে আমার সুখ বা আনন্দ হয়। কিন্তু আমি দেখেছি, আমি তোমাকে পেলে যে আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ তোমার হয়। কিন্তু সেই আনন্দটা কেমন? যেমন চিনি জানে না বা গুড় জানে না আমি কেমন মিষ্টি, মিষ্টি জানে না সে কেমন মিষ্টি, কে জানে? যে খায়। তা কৃষ্ণকে যে লাভ করছে সে আনন্দ পাচ্ছে বেশি, সেই আনন্দ কেমন আমি সেই মানে আস্বাদন যুক্ত বিষয়যুক্ত হয়েও আমি কিন্তু বুঝতে পারছি না। তাই তো আস্বাদনের বিষয় তো কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ জানতে পারছে না তা কেমন। তাই আমি তোমার ভাব, মনের ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে আমি কলিযুগে গৌর হরি রূপে আসবো, শ্রীকৃষ্ণ চৈতন্য হব, আর আমি পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদবো তোমার মনের ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। এবং তুমি যে আনন্দ পাও সেই আনন্দের আমি লাভ করতে চাই। তার জন্যই এই জায়গাটায় ভগবান স্বয়ং তিনি আর কি এই হরিনাম তিনি নিজে হাত দিতে এসছেন এবং ব্রজ প্রেম তিনি আর কি চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। এই ব্রজ প্রেমটা যত বেশি লাভ করব তত বেশি মায়া থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবতমুখী হব। আর এই তত্ত্বটাই যত বেশি সারা পৃথিবীর মানুষ জানতে পারবে, তারা মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, ব্রাহ্ম সমাজ হতে পারে, যে কোনো সমাজের মানুষ হতে পারে, তারা প্রত্যেকেই আর কি অবশ্যই সনাতন ধর্ম গ্রহণ করে তারা কৃষ্ণময়তাই লাভ করবে, কৃষ্ণ ভাবনামৃতই লাভ করবে। এই হচ্ছে মূল তত্ত্বটা, এবং এই তত্ত্বটা কিন্তু কোনো তর্কের বিষয় নয়, এটা কিন্তু সকলেই জানে। যারা আর কি বিভিন্ন মুসলিমরা, বিভিন্ন মৌলবী সাহেবরা বিভিন্ন তর্ক করে না, ওরা কিন্তু সব জানে, কিন্তু ওরা বিপদে পড়েছে। বিপদটা কি? মুসলমান সমাজের হয়ে ওদের কথা বলতে হবে, কারণ ওরা দাড়ি রেখেছেন, ওরা মৌলবী সাহেব, তাহলে ওদের সমাজকে ওরা যদি রক্ষা না করে তাহলে ওদের মানে সমাজের সাথে ওদের বেইমানি হবে। কিন্তু আমি দেখেছি ওদের বিভিন্ন এপিসোডগুলো দেখেছি, ওরা কিন্তু এগুলো একদম যে বোঝে না তা নয়।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে সারা পৃথিবীতে তো প্রচার হচ্ছে, গৌড়ীয় বৈষ্ণবদের দ্বারা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। এই প্রচার হওয়ার মাধ্যমে ওরা কিন্তু এগুলোকে একদম খুব নিবিড়ভাবে বোঝার চেষ্টা করেছে, এবং এখানে কোনো জাত পাত কোনো ভিত্তি নেই। আমি না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, আমি না ব্রহ্মচারী, না গৃহস্থ, না বানপ্রস্থী, না সন্ন্যাসী, আমি না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না বৌদ্ধ, আমি না পুরুষ, না নারী, না বাঙালি, না চাইনিজ, না আমেরিকান, আমি একটি আত্মা, আর আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এই কৃষ্ণকে যদি জানতে চায় তাহলে তার জন্য কোনো বাধা নেই, কোনো ধর্ম দ্বারা তিনি বেড়া যুক্ত হবেন না, তিনি সম্পূর্ণ মুক্ত হবে, আত্মার কোনো বেড়া থাকতে পারে না, তাই না? একটা মৌলবী সাহেব, তার আত্মা আছে না? ওই আত্মা যখন যদি কোনো ম্যাজিকের সাহায্যে আমি যদি ঝুলিয়ে দিই, আর একটা যদি হিন্দু সমাজের কোনো মানুষের আত্মা যদি ঝুলিয়ে দেয়, একটা খ্রিস্টানের চেনা যাবে তো এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান? প্রত্যেকেই সনাতন ধর্মী। এখন ওরা নিজেদের ভাগ হয়েছে মাত্র। হ্যাঁ, সমাজে বিভিন্ন সময় মধ্যযুগে বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছে, সেটা একটা ব্যাপার। আবার বিভিন্ন শাসক গোষ্ঠীরা বিভিন্ন ধর্ম প্রচার করেছে, জোর করে আর কি ব্রাহ্মণদের আর কি হত্যা করেছে, তাদের পুঁথি পুড়িয়ে দিয়েছে, এইভাবে আর কি অত্যাচার করেছে। ফলে সাধারণ মানুষ তো নিরীহ, তারা সুতরাং সেই সব ধর্মগুলো গ্রহণ করেছে। তার জন্য আমাদের কখনোই উচিত নয় যে ভগবান তিনি হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের। আরেকটি বিষয় বলবো, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি একবার তার বিদেশি ভক্তদের নিয়ে 1977 সালে যখন উনি আমেরিকা থেকে ফিরে এসেছিলেন, উনি আর কি পুরী ধামের জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেছিলেন। তখন আর কি ওখানকার পূজারীরা বলেছিলেন যে হে প্রভুপাদ, আপনাকে আমরা ঢুকতে দিতে পারি, কিন্তু আপনার এই শিষ্যরা বিদেশি, এদের আমরা ঢুকতে দেব না। সেই সময় উনি বলেছিলেন, আমার শিষ্যদের যদি ঢুকতে না দাও তাহলে আমিও ঢুকবো না। তিনি বিদগ্ধ পণ্ডিত, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি মহাপ্রভুর হচ্ছেন, তিনি সৈনিক। হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু প্রভুপাদের অবস্থান। তাহলে মহাপ্রভুর সৈনিক আছে ভগবান শ্রীকৃষ্ণের সৈনিক, তাই না? তাই সেখানে দাঁড়িয়ে উনি কি করলেন, ভক্তদের এনে বললেন সারা পৃথিবীতে রথযাত্রা করতে হবে। আজকে সারা পৃথিবীতে ইসকনের যে রথ হয়, হ্যাঁ, ভাবা যাবে না। আজকে আমরা দেখতে পাই আমেরিকায় যেমন রথ হয়, সারা পৃথিবীতে কোথাও বাদ নেই, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেও রথ হয়। পাকিস্তানের রথ হয়, বাংলাদেশের রথ হয়, ইরাকের রথ হয়, ইরানের রথ হয়, আফগানিস্তানের রথ হয়, সর্বত্র রথ হয়। এমনকি আরব দুনিয়ায় যেখানে মক্কা আছে, যেখানে একটি হজ করতে যায় সবাই, তার 2 কিলোমিটার পশ্চিম দিকেই আটটি ইসকনের রথ হয়। এবং সেই রথে ওখানকার আরবের যিনি চেয়ারম্যান, হ্যাঁ, তিনি স্বয়ং উপস্থিত থাকেন, এবং ওখানকার যিনি আর কি হজ করান প্রধান মৌলভী সাহেব, তিনি উপস্থিত থাকেন। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে তারা এমনভাবে আপ্লুত হয়েছেন, তারা এখন নিরামিষভোজী হয়ে গেছেন। আজকে চারিদিকে যখন গোহত্যা নিয়ে আর কি বিভিন্ন আলোচনা হচ্ছে, এবং মুসলমানরা ভাবছে বোধ এটা আমাদের খাদ্য না। মুসলমানদের মধ্যে বলা হচ্ছে অহিংসার কথা বলা আছে, সেখানে বলা হচ্ছে দুম্বা খাওয়ার কথা, যে দুম্বা মাংসটি খেলে সেই প্রাণীটা মারা যাবে না। হ্যাঁ, আঙুরের মতন ঝুলে ঝুলে থাকে মাংসগুলো, এবং সেগুলো কেটে খেলে সেখানে কোনো নাড়তন্ত্রে ব্যথা পায় না, এবং প্রাণীগুলো বেঁচে থাকে। তাহলে মুসলমানরা যখন বলেন আমরা গরু আমাদের খাদ্য, না, গরু আমাদের খাদ্য নয়, বরং একটা সময় এই যে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা গোমের যজ্ঞ করত, সেখানে কিন্তু গরু একটা খাওয়ার একটা ব্যবস্থা ছিল। তাই এইটা সব মধ্যযুগের বিষয়, আদি যুগে কিন্তু এইসব ছিল না। তাই আজকে যারা এই যে গোমাংস আর কি বিষয়ে আর কি বিভিন্ন কথাবার্তা বলছেন, যে এটা কিন্তু সম্পূর্ণভাবে না বুঝে পরস্পর কথা, এটা শুদ্ধত্ব কথা। হ্যাঁ, কেউ বলছে মাংস খেতে দেবো না, কেউ বলছে মাংস খেতে দেবো, কিন্তু এটা এরকম নয়, বুঝিয়ে বলতে হবে। একটা ছোট্ট বাচ্চা, সে শীতের সময় পোশাক পরতে চাইছে না, তা আমরা কি করি, তখন একটু জোর করি। তাহলে রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় আমার রাষ্ট্রে আর কি গো হত্যা হবে না, হবে না, এরপরে যখন শাস্ত্রসম্মতভাবে তারা বুঝতে চাইবে যে গো হত্যা হবে না কেন, তখন তাদের সুন্দরভাবে আপন ভেবে, শত্রু ভেবে না, হ্যাঁ,
হ্যাঁ, এখন এই যে বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় ব্যবস্থায় কেউ বলছে গোমাংস খাওয়া যাবে না, হ্যাঁ, গায়ের জোর দেখাচ্ছে যে আমি খেতে দেবো না, আর একটা অংশ বলছে যে আমরা খাবো। এই যে দুটো অংশ, দুটোই কিন্তু শূদ্রত্ব প্রকাশ করে, কারণ বর্তমানে কলিযুগ তো, তাই ক্ষত্রিয়রা শূদ্রত্ব প্রাপ্ত হয়েছে। কিন্তু তারা যে আলোচনাটা করছে সেটা ভালো, শীতের সময় পোশাক পরতে হবে, তাই বলে একটি সন্তানকে হাড়গোড় ভেঙে দেবো, সে কেন শীতের পোশাক পরছে না? এটা হতে পারে নাকি? আদর করে বলতে হবে তোমাকে লজেন্স দেবো, তোমাকে বিস্কুট দেবো, তোমাকে খেতে দেবো, ভালো খাবার দেবো, তাহলে তুমি আর কি এটা সোয়েটারটা পরে না, একই না? তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে মুসলিম সমাজকে, আজকে বা অন্যান্য খ্রিস্টান সমাজ যারা গোমাংস খায়, এবং এটা সত্য, ভারতবর্ষে 5টি মা আছে, বেদমাতা, গোমাতা, তাই না? এইভাবে জন্মদাত্রী মাতা, এই যে আমাদের জন্মভূমি মাতা, তাই না? এরকম যে 5টা মা আছে, ধাত্রী মাতা, এরকম 5টা মা আছে। তো সেই 5টা মায়ের মধ্যে আমরা যখন খেয়াল করতে পারি যে তার মধ্যে গোমাতা আমাদের মা, তাহলে মাকে কেউ হত্যা করতে পারে? যে মা আজকে আমার মায়ের পক্ষে যদি কোনো কারণে দুগ্ধ না আসে বা সবসময় দুগ্ধ দেওয়া সম্ভব না, তখন একটু বড় হলে মায়ের মাতৃদুগ্ধ আমাকে পান করতে হয়, তাহলে এইভাবে আমি যদি তাদের বুঝাই, তাহলে কেন তারা খাবে? আমাদের 5টা মায়ের মধ্যে গোমাতাও মা, তাকে কেন কেটে খেতে হবে? তাহলে এই কথা বলতে গেলে যাকে আমি বুঝাচ্ছি তাকে যদি পরে ভেবে বুঝাই, তাহলে ধর্মশাস্ত্রের যে প্রকৃত নির্দেশ তার মান্যতা হলো না। তাই এখনকার ক্ষত্রিয়দের যেটা উচিত, ব্রাহ্মণদের, বৈষ্ণবদের ব্যবহার করে এই কথাটা বোঝানোর জন্য। এসএসবি বলে একটি সংগঠন আছে, এসএসবি। এইটা যখন মিলিটারিরা কোনো পাবলিকের মধ্যে কোনো মব তৈরি হয়, তখন যখন যেতে পারে না, মিলিটারিদের আক্রমণ করে বসে, তখন এসএসবিদের পাঠানো হয়। এসএসবিদের পাঠানো হয় ওই সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, রাষ্ট্রীয় যে উদ্দেশ্যটা সেটাকে ওদের বোঝানো হয়, তখন মিলিটারিদের ঢুকতে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এসএসবির মতনও ক্ষত্রিয়রা যখন সাধারণ মানুষকে বুঝাতে পারে না, ধর্মীয় কারণ হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে, তখন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ব্যবহার করতে হবে। এই সময় ওদের ব্যবহার করলেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা দেখা যায় যে আর কি সম্পূর্ণভাবে শান্তভাবে তারা গ্রহণ করেন সবকিছু। এখানে আরেকটা প্রশ্ন, যদিও আমরা আমাদের মূল বিষয় থেকে একটু দূরে চলে এসেছি, তাও কথার প্রেক্ষিতে এই প্রশ্নটি আমার মনে জাগলো, আপনি কি মানে ব্যক্তিগতভাবে জাতি প্রথাতে বিশ্বাসী? হ্যাঁ, ভগবান বললেন চতুর্বর্ণ মায়াং সৃষ্টং গুণকর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে তাদের জাতি হওয়া উচিত। হ্যাঁ, এবং আপনি ভালো করে দেখতে হবে আমাদের যে যখন আমরা জন্মগ্রহণ করি তখন একটা বর্ণ তৈরি হয়, বলে না, ক্ষত্রিয় বর্ণ, বিপ্রবর্ণ, হ্যাঁ, বৈশ্য বর্ণ, শূদ্র বর্ণ, এরকম কিছু বলে না, এরকম বর্ণ হয়। ওটা দিয়েও আমরা দেখতে পাই অনেকে কিন্তু এইরকম একটা জায়গায় চলে গেছে। সুতরাং ওটাও মান্যতা যখন হচ্ছে না, তখন আমরা পরিষ্কার ভাববো যে কে গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছে, আমরা তাকে ব্রাহ্মণ বলে মানব। কারণ এখন কলিযুগ। আজকে এই রানাঘাটেই আছে চ্যাটার্জি শু হাউস, চ্যাটার্জি বংশের মানুষ, তিনি জুতোর দোকান করে বসেছেন, শূদ্রের কাজ করছেন। বহু ব্রাহ্মণের সন্তান আছে বৈশ্যের কাজ করেন, বহু ব্রাহ্মণ সন্তান আছে যারা ক্ষত্রিয়ের কাজ করছে, রাজনীতি করবেন, তিনি হচ্ছেন মানে সেই বর্ণের মানুষ। অর্থাৎ জাতপাতের ভিত্তিটা হচ্ছে এই জায়গাটায়। আমরা বিদেশিদের আমরা অবশ্যই সেই মানে গুণ এবং কর্ম হিসেবে গ্রহণ করব, কিন্তু কোনো একটা সমস্ত মন্দিরের দায়িত্ব যদি আমরা বিদেশিদের দিয়ে দিই, আমি যদিও দেহতত্ত্ব বা দেহবিদ্যা মানি না, দেহবুদ্ধি মানি না, কিন্তু যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত মায়া স্পর্শ করতে পারে, সমস্ত পৃথিবীর সমস্ত বিদেশি ভক্তদের আমরা যদি বলি যে তোমরা সনাতন ধর্ম গ্রহণ করার পরে তারা হয়তো দেখা গেল হঠাৎ তাদের পূর্ববৎ আসরিক বুদ্ধি তাদের জাগ্রত হয়ে গেল। সুতরাং এই যে ব্রাহ্মণ দ্বারা সুরক্ষিত যে সমস্ত বলয়গুলি আছে, হ্যাঁ, যে সমস্ত মন্দিরগুলো আছে, সেই সব মন্দিরকে অবশ্যই ভারতীয়, হ্যাঁ, যারা বৈদিক ব্রাহ্মণ সমাজের মানুষ, তাদের দ্বারা সুরক্ষা করা যেতে পারে। তাহলে কি হতে পারে? তাহলে কখনো ভুল হবে না। অপরদিকে যারা ব্রাহ্মণ বলে অহংকার করে, তাহলে তারাও কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ যিনি হবেন তিনি অহংকারী হবেন না।
হ্যাঁ, জন্মনাং জায়ত শূদ্র সংস্কারেণ দ্বিজ উচ্চতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি যখনই বেদ অধ্যয়ন করবেন তখনই তার অহংকার চূর্ণ হয়ে যাবে। আর ভগবানকে জানতে গেলে তার মধ্যে কখনো অহংকার থাকে না। তাই আমাদের এখানে খেয়াল করতে হবে যে প্রকৃত ব্রাহ্মণ, সমাজের যারা ব্রাহ্মণ তাদের যদি পাওয়া যায় অতীব উত্তম, যদি না পাওয়া যায় ভারতীয় অন্যান্য যে সম্প্রদায় আছে তাদের মধ্যে যে ব্রাহ্মণত্ব যাদের জাগ্রত হবে তাদেরই দিয়ে আমাদের যে ঐতিহ্য, আমাদের শাস্ত্রগ্রন্থ, বহু পুরাতন আগে আমরা জানতে পেরেছি বহু ব্রাহ্মণের শাস্ত্র গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্রাহ্মণদের হত্যা করা হয়েছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা বিদেশি মানুষদের প্রতি আমাদের এইরকম একটা ভয় আছে, যদি কিনা তারা অবশ্যই ধর্ম গ্রহণ করলো, আমাদের সনাতন ধর্ম গ্রহণ করলো, কিন্তু তাদের যদি আমরা সমস্ত জায়গায় অ্যাক্সেস দিয়ে দিই, তাদের প্রবেশ করার সুযোগ করে দিই, ভালো, কিন্তু ওখানে কিন্তু নজরদারি দিতে হবে। কারণ ওটা যদি না করা হয়, যদি হঠাৎ তাদের মধ্যে মায়াবাদ একবার কার্যকরী হয়ে ওঠে, আবার কিন্তু আবার ফিরে শেষ হয়ে যাবে। আর এটা কলিযুগ, এটা সম্ভব। এবারে যে বিষয়ে আমরা ছিলাম, তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম যে কংস সম্পর্কে আলোচনা করছিলাম, তাহলে কংস সম্পর্কে আমরা দেখতে পাই যে ওই মা যখন অভিসম্পাত করতে গেলেন তখন বললেন এই সন্ধ্যাবেলাটা আমাদের। হ্যাঁ, অসুরকে অভিশাপ দিতে গেছিলেন, তখন কিন্তু মৈথুন চলছে, মেলামেশা চলছে এই সময়টা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনি আমার স্বামী উগ্রসেন নয়। তখন আর কি বলল, হে রমণী, হে রানী, শোনো, আমার ঔরাসে যে সন্তান তোমার গর্ভে প্রবেশ করলো, এই সন্তান পরাক্রমশালী হবে, দেবতারাও একে ভয় পাবে এবং ত্রিভুবন বিজয়ী বীর হবে। এই কথা যখন বললেন, বলে ওই অসুর চলে গেল। মনের দুঃখে মহারানী তিনি ওই বনের থেকে, নদীর পাড় থেকে তিনি চললেন উগ্রসেনের কাছে। উগ্রসেনের কাছে সমস্ত কথা বললেন। যে এখন কলিযুগ, এখন তো রমণীরা কোনো মন্দ কাজ করলে কখনো বলে না, বা বিপদে পড়লেও স্বামীর কাছে সত্য কথা বলে না, কিন্তু আগে তা ছিল না, সত্য কথা বলে। এবং সেখানে সত্য কথা বললে তখন উগ্রসেন তিনিও দুঃখিত হলেন, কিন্তু বললেন কি করা যাবে, এই জন্য সন্ধ্যাবেলা রমণীদের বাইরে যাওয়া নিষেধ, শাস্ত্রে বলা আছে, তুমি শাস্ত্র বিরোধী কাজ করে ফেলেছো, তাই যে কি করা যাবে, তুমি একটা কাজ করো, তুমি যখন ওর জন্ম হবে তখন একটা স্বর্ণপাত্রে করে আমরা অনেক সোনা দানা মুদ্রা দিয়ে আমরা অলঙ্কার বা বিভিন্ন জিনিস দিয়ে আমরা ওই সন্তানকে যমুনার জলে ভাসিয়ে দেব। এমন সময় আমরা দেখতে পাই এই জন্ম হয়েছে এবং ওই স্বর্ণপাত্রে করে ভাসিয়ে দিয়েছে ওই রাতে। পরের দিন ভোরবেলায় বসুদেবের পিতা তিনি আর কি যমুনায় স্নান করতে এসেছেন। আর যমুনায় স্নান করতে এসেই দেখে একটা স্বর্ণপাত্রে একটি শিশু কান্না করছে, ভেসে যাচ্ছে। তখন ওই পাত্রটি নিয়ে এসছে, দেখে খুব সুন্দর একটা ফুটফুটে সন্তান। তখন তাকে নিয়ে আর কি বসুদেব মায়ের কাছে দিলেন। ইতিমধ্যে বসুদেবও জন্মগ্রহণ করেছেন, সেও সদ্যজাত। তখন বলল, মাতা বললেন, বসুদেবের মা বললেন যে আমার এই দুই কোলে এই দুই সন্তান বেড়ে উঠবে। এইভাবে কংস এবং বসুদেব একই মায়ের দুই কোলে বেড়ে উঠতে লাগলেন। যখন 16 বছরের যুবক, সেই সময় দেবশ্রী নারদ, কারণ আমরা দেবশ্রী নারদ সম্পর্কে আলোচনা করেছি, এর খবর ওর কাছে আর ওর খবর ওর কাছে, দেবশ্রী নারদ এসে বললেন যে কংস, তোমার পিতাকে তুমি জানো? বলছে কেন? বসুদেবের পিতা আমার পিতা। বলছি না, এই পিতামাতা তোমার পিতামাতা নয়। তাহলে আমার পিতা কে? বলছি উগ্রসেন। তোমার জন্ম বৃত্তান্ত এইভাবে, অসুরের দ্বারা তুমি আর কি ইয়ে হয়েছ, এবং যেহেতু উগ্রসেনের সহধর্মিনীর গর্ভে তোমার জন্ম, তাই সমাজের পরিচয় হওয়া উচিত, যার ক্ষেত্রে তার পুত্র সে হিসেবে উগ্রসেনের পুত্র হিসেবে তোমার পরিচয় হওয়া উচিত। একাই কংস সে ছুটে চলে গেল। এবং এর আগে একটা কথা বলবো যে এই যে 16 বছর পর্যন্ত ছোট থেকে যখন বড় হচ্ছিল কংস এবং বসুদেব, বসুদেব ধীরে ধীরে স্থিতিপ্রজ্ঞ হচ্ছিল, আর অপরদিকে কংস সে হচ্ছিল উগ্র
মানে অসুরদের যে চরিত্র, এই ইদানিং কিছু সন্তানদের দেখা যায় আমার বাবা আমার কথা শোনে না, এরকম করে না। হ্যাঁ, 7-8 বছরের বাচ্চা এমন চিৎকার করছে যে ভাবা যাবে না। 12-14 বছরের বাচ্চারা তো কথাই শোনে না, এরকম একটা অবস্থা। মাঝে মধ্যে আমাদের অনেকের কাছে যায় যে এটা কি করা যায় এরকম বলে। তো সেখানে দাঁড়িয়ে 16 বছরের সময় আর কি যখন দেবশ্রী নারদের কাছে জানতে পারলো, তখন উগ্রসেনের কাছে চলে গেল। যেই ক্ষণিকের মধ্যে ক্ষিপ্তগতির ক্ষণিকের মধ্যে উগ্রসেনকে বন্দী করে ফেললেন এবং সমস্ত যে যারা সেনাপতি বা যারা বিশ্বস্ত তাদের বন্দী করে ফেললেন, করে কারাগারে নিক্ষেপ করে দিলেন। নিজেকে রাজা বলে প্রতিপন্ন করলেন এবং উগ্রসেনের পত্নী নিজের গর্ভধারিণী মাকে বললেন, যদি তুমি আমার মাতা, তোমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে তুমি আমাকে জলে ফেলে দিয়েছো উগ্রসেনের কথা শুনে, তাই সুতরাং তুমি ইচ্ছা করলে কারাগারে যেতে পারো, প্রতিটা কি অনুগামী হতে পারো, অথবা তুমি আমার কাছে থেকে রাজসুখ ভোগ করতে পারো। তখন বললো আমি স্বামীর কাছে যাব। তখন তিনিও কারাগারে নিক্ষেপিত হয়েছিলেন। এই হচ্ছে কংস আর কি জন্ম বৃত্তান্তটা। কিন্তু কংস কিন্তু আদৌ কিন্তু এই জায়গারই শুধু মানুষ নন, তিনি হচ্ছেন সত্যযুগে ব্রহ্মা, তার পুত্র হচ্ছে মরীচি। এই মরীচি হচ্ছে কংস। এই মরীচির 6 পুত্র ছিল, ছোট ছোট 6 পুত্র ছিল। ব্রহ্মা একবার তার নিজ কন্যা সন্ধ্যার দিকে তিনি মন্দ চোখে তাকিয়েছিলেন বা কিছু মন্দ কর্ম করেছিলেন। এই কর্ম দেখে এই 6 পুত্র 6 নাতি ব্রহ্মার মরীচির পুত্ররা তারা খিলখিল করে হেসেছিল। ব্রহ্মা তার এই কর্মের জন্য তিনি নিজেকে তপস্যা বলে তার দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে নিলেন। অপরদিকে যখন খিলখিল করে হাসলেন ওই শিশুরা, তখন দৈববাণী হলো, হে পুত্রগণ, তোমরা জানো না মহাজনের কোনো দোষ কীর্তন করতে নেই। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 12 মহাজন আছে। 12 জন মহাজনের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রী ব্রহ্মা। তাই ব্রহ্মার দোষ কীর্তন করে ফেলেছে। 12 মহাজনের নামগুলো যদি একটু বলেন। আজকের এই এপিসোডে আমরা সাধারণত বলবো না, এর পরের দিন এই 12 মহাজন নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করে আমরা সুন্দর করে এই আলোচনাটা করবো, কারণ দীর্ঘায়িত হয়ে গেলে আমাদের অসুবিধা। তো যাই হোক, তার সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি করলেন, নিজের দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করলেন। আর এদিকে ওই দৈববাণী হলো যে মহাজনের যখন দোষ কীর্তন কেউ করে তখন তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। হে পুত্রগণ, তোমাদের পিতার হাতে মৃত্যু হবে মহাজনের কীর্তন করার ফলে, দৈববাণী হলো। কিন্তু কোনো কারণে মরীচি, ব্রহ্মার পুত্র মরীচি তার আগেই দেহত্যাগ করে, 6 পুত্রের মৃত্যু হয় না। পরবর্তীকালে সত্যযুগে আমরা দেখতে পাই হিরণ্যকশিপু এবং হিরণাক্ষ। হিরণাক্ষের পুত্র হচ্ছে কালনেমী অসুর। কালনেমী অসুরও তার পুত্র ছিল, 6 পুত্র ছিল এবং সেই 6 পুত্র মৃত্যু হলো না ওই কালনেমীর হাতে, কালনেমী অসুরের হাতে। এবং কালনেমী যখন মারা গেল স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হলো না। হ্যাঁ, এবং ওই সময় আমরা দেখতে পাই যখন কালনেমী জীবিত আছে, কালনেমী অসুর জীবিত আছে, ওই সময় হিরণ্যাক্ষকে হত্যা করেছে। তখন এই 6 পুত্র যেহেতু পূর্ববৎ ব্রহ্মার নাতি, তাদের কি দেবতার চরিত্র, তারা স্বাভাবিকভাবেই তারা কিন্তু সবসময় শ্রীহরির কীর্তনই করতেন। প্রহ্লাদ মহারাজের যেমন হরিনাম করার অভ্যাস, ওই রকম। তখন সেই হিরণ্যকশিপু অভিসম্পাত করেছিল যে হে পুত্রগণ, তোমরা যে এই যে হরিনাম করো, তোমাদের পিতার হাতে তোমাদের মৃত্যু হবে। হিরণাক্ষের পুত্র হচ্ছে কালনেমী অসুর, সেই অসুরের হাতে মৃত্যু হবে তার পুত্রদের, এটাই অভিশাপ করলো। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবান শ্রীহরি তিনি কি করলেন, তাদের হত্যা করলেন। এই 6 পুত্রের মৃত্যু হলো না। এমন সময় আমরা দেখতে পাই পরে জন্ম নিলেন কংসরূপে। এবং কংসরূপে আবির্ভূত হয়েই তিনি কি করলেন, যারা ভগবান কংসরূপে কে জন্ম নিলেন?
এই 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 যে ব্রহ্মার পুত্র বা মরীচি, আবার হিরণ্যকশিপুর যে ভাইপো, যেটা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, ইনি হচ্ছেন কংস। আচ্ছা, হিরণ্যাক্ষের পুত্র কালনেমি হচ্ছেন কংস। হ্যাঁ, আচ্ছা, কালনেমি কংস বা ব্রহ্মার পুত্র মরীচি, ইনি হচ্ছেন কংস। এবং এই কংস তিনি কি করলেন? তিনি আর কি মূলত অত্যাচার করতে শুরু করলেন। তার জন্মলগ্নটা আসলে তো ঠিক মতন নয়। আর মাতৃগর্ভে যখন সেই সন্তান এসছে, মাও যে সুস্থ সাবলীল ভাবে সেই সন্তানকে প্রসব দেবেন তাও নয়। তো উগ্রতা নিয়ে যদি কোনো মা যদি থাকেন, দুশ্চিন্তা নিয়ে যদি কোনো মা থাকে, তাহলে তার সন্তান অবশ্যই উগ্র হবে। হ্যাঁ, এবং পিতা সেখানে আসরিক শক্তি প্রয়োগ করেছিলেন মিলিত হওয়ার সময়, সেখানে তো প্রকৃত একটি সন্তান উৎপাদনের জন্য। হ্যাঁ, সেইখানে তো তার মিলন নয়। সুতরাং এখানে অবাঞ্ছিত সন্তানরা এরকমও অসুর বুদ্ধিটা আহরণ করে। বোঝা যাচ্ছে কথাটা? তাই আমাদের এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই তিনি আসরিক শক্তি সম্পন্ন হলেন, কিন্তু তিনি খুড়তো বোন দৈবকীকে খুব ভালোবাসতেন। এবং ছোট্ট বেলা থেকে সেই কন্যা সন্তানটিকে তিনি মানুষ করতে লাগলেন। যখন সে একটু বড় হলো, তখন তাকে বিবাহ দেবেন বলে সিদ্ধান্ত নিলেন। আর বিবাহ দেবেন কার সাথে? তিনি চিন্তা করলেন দেবতাদের কার সাথে দেওয়া যায়, কিন্তু কাউকে তার পছন্দ হলো না। কাউকে ভীরু বলে পছন্দ মনে হলো, কেউ বা কামক বলে মনে হলো, কাউকে পছন্দ হলো না। নরলোকে তিনি সর্বত্র দেখলেন, কোনো রাজাকে তার পছন্দ হলো না। এবং তিনি অন্যান্য জায়গাও খুঁজলেন, কিন্তু কোথাও কাউকে পছন্দ করলেন না। অবশেষে ভাবলেন, আমি যে কোলে মানুষ হয়েছি সেই কোলেই আরেকটি আমার ভ্রাতা ছিল, সে হচ্ছে বসুদেব, যিনি স্থিতিপ্রজ্ঞ। স্থিতিপ্রজ্ঞ কাকে বলে? বলছে তমগুণের থেকে রজগুণ ভালো, রজগুণের থেকে সত্যগুণ ভালো। কিন্তু সেই সত্যগুণও খারাপ যদি কিনা আমি যদি ভাবি যে আমি তোমার থেকে বেশি শ্রেয়, আমি তোমার থেকে বেশি বিজ্ঞ, তাহলে এই যে সত্যগুণের দ্বারাই আমি আবদ্ধ পুনরায় হয়ে গেলাম। আমি আবার অন্ধকূপে এই দুঃখালয়ম অশাশ্বতম এই সংসারে দুঃখের কারাগারে আবার নিমজ্জিত হব। তাই যারা এই সত্যগুণের অতিক্রম করতে পারে তাদের বলে ত্রিগুণাতীত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণাতীত, এবং তাদের ভক্তরা ত্রিগুণাতীতই হবে, এটা স্বাভাবিক। এবং ত্রিগুণাতীত হয়ে তারা আসবেন বাসুদেব স্থিতিতে। বাসুদেব স্থিতি হলে তারা তখন কৃষ্ণ তত্ত্ব, হরিতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব এগুলো যথাযথভাবে জানবে। এবং জানার পরে অবশেষে তিনি আর হবেন স্থিতিপ্রজ্ঞ। তখন সুখ এবং দুঃখকে সমান জ্ঞান হবে, ভালো এবং মন্দকে সমান জ্ঞান হবে। কেউ আমাকে ভালো কথা বললো, তারও যেমন বুদ্ধি হবে, আবার কেউ মন্দ কথা বললো, একই বুদ্ধি থাকবে, কখনো বুদ্ধির বিকার হবে না। একই স্থিতিপ্রজ্ঞ বলা হয়। বসুদেব এইরকম স্থিতিপ্রজ্ঞ ছিলেন। বসুদেবকে গিয়ে তখন অনুরোধ করলেন কংস ডেকে পাঠিয়েছিলেন। বসুদেব তখন বললেন, আমি ইতিমধ্যে দৈব বিবাহ করেছি 17টি, আজকে আমি রোহিণীকে বিবাহ করেছি, আজকে হচ্ছে পাকরপর্শ, মানে বৌভাত, পাকরপর্শ বৌভাত। ফলে আমার আর বিবাহ করা সম্ভব নয়। তখন বিভিন্নভাবে যখন বলছিলেন, অবশেষে একটি কথা বললেন, মনোমুগ্ধকর কথা, শাস্ত্রীয় মনোমুগ্ধকর কথা। তিনি বললেন, আমি নিজেই বধূকে এবং বরকে আমি নিজে রথ চালিয়ে তাদের বাসর ঘরে পৌঁছে দেব। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর কি মানে বলা যেতে পারে উপহার। এইটাকে কেউ অস্বীকার করতে পারে না। যেমন শিব এবং পার্বতীর বিবাহের সময় পার্বতী বললেন, আমি বিবাহ করতে পারবো, কিন্তু হে শ্রীহরি, হে নারায়ণ, তোমাকে আমার ভ্রাতারূপে অবস্থান করতে হবে বিবাহ বা আসরে। তাই সেই থেকে পার্বতীকে নাম দেওয়া হয় কি নারায়ণী। তার জন্য আমরা প্রণাম করার সময় কি বলি? ওম সর্বমঙ্গল্য মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই নারায়ণীকে মহামায়া, যিনি আর কি আসলে প্রকৃতপক্ষে যোগমায়া। আচ্ছা, এই কারণে নারায়ণী বলা হয় মা কালীকে, মা দুর্গাকে, মা পার্বতীকে নারায়ণী, অর্থাৎ নারায়ণের বোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তো নারায়ণের ধরনী হিসেবে
হ্যাঁ, লক্ষ্মীকেও নারায়ণী বলা হয়, কিন্তু এই নারায়ণী আর এই নারায়ণীর মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ ইনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি, বোধ সম্পর্ক, বহিরঙ্গা শক্তি। আর অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যারা আর কি ঘরণী রূপে থাকবেন বা প্রেয়সী রূপে থাকবেন, তাই অন্তরঙ্গা। সেই নারায়ণীটা অন্যরকম, কিন্তু এখানে নারায়ণী বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের মহামায়া দেবীকে। হ্যাঁ, এই যে এটা যেমন কৃষ্ণ, আর দ্রৌপদীকে কি বলতো? সখী বলতো, এবং ওর নাম ছিল কৃষ্ণা, কৃষ্ণ, কৃষ্ণের সখী, তাই কৃষ্ণা। কৃষ্ণা তিনি অবশ্যই তার প্রেয়সী নন, আচ্ছা, হ্যাঁ, মহিষী নন, কিন্তু কৃষ্ণা। এইরকম নারায়ণ নারায়ণী বোন সম্পর্ক। তাই আমাদের এখানে আমরা দেখতে পাই যে বসুদেব রাজি হলেন। কংস বললেন যে আমি রথে করে তোমাদেরকে বাসর ঘরে পৌঁছে, দিলাম। এই উপহারটা সর্বশ্রেষ্ঠ উপহার বলে তখন গ্রহণ করলেন, আচ্ছা, এবং এই উপহারটাই তিনি বাধ্য হলেন তিনি একে সেটা গ্রহণ করতে। আচ্ছা, আরেকটি কথা বলবো, কালী শব্দটা, কালী শব্দটা দুভাগে বিভক্ত। কালী বলতে যেটা বোঝায় মহামায়ার যে অংশ কাত্যায়নী, তিনি কিন্তু কখনো অসুরদের আরাধ্য নয়। ভগবানকে পাওয়ার জন্য যে কাত্যায়নী ব্রত করা হয়, কালী পুজো করা হয়, সর্বমঙ্গলের মঙ্গল কি? জগতের সর্বমঙ্গলের মঙ্গল হচ্ছে ভগবানের চরণ। আজকে কেউ যদি আমাকে বলে যে তোমাকে 700 টাকা দিচ্ছে, ওটা কি স্থায়ী কিছু? আমাকে 1 ডলার স্বর্ণ দিল, ওটা কি স্থায়ী? আমাকে 50 তলা টাওয়ার দিল, কোনো স্থায়ী? আমাকে সুন্দরী যুবতী দেওয়া হলো, সেটা স্থায়ী? কোনো যুবক দেওয়া হলো, স্থায়ী? তাহলে আমার কাছে আসলে সেগুলো কোনোটাই স্থায়ী নয়। স্থায়ী কি? একমাত্র ভগবানের শ্রীচরণ। এই শ্রীচরণ লাভ করবার জন্য ভগবানের যারা সেবা করেন, হ্যাঁ, যারা কি মানে ভগবানকে পাওয়ার জন্য যাকে সেবা করেন তিনি হচ্ছেন মহামায়া বা যোগমায়া। হ্যাঁ, এটা হচ্ছে কেমন বিড়াল বা বাঘ যখন তার বাচ্চাকে ধরে দাঁত দিয়ে, তখন সেই বাচ্চাকে খুব আদর পায়, আবার যখন সে তার শিকারকে ধরে খুব ভয় পায়। তদ্রূপ এই মহামায়া যোগমায়া, মহামায়া যোগমায়া, অর্থাৎ যিনি ভগবানের চরণে পৌঁছে দেন তিনি হচ্ছেন যোগমায়া। এই যোগমায়ারই প্রতিনিধি হচ্ছেন অ্যাকচুয়ালি গুরুদেব। গুরুদেবের কাজ হচ্ছে, সদ্গুরুদেবের কাজ হচ্ছে ভগবানের চরণে পৌঁছে দেওয়া। নিত্য সিদ্ধা গোপীগণ, হ্যাঁ, তারা যখন বললেন হে কৃষ্ণ তোমাকে আমরা স্বামীরূপে পেতে চাই, তখন নাকি ওই গোপীগণকে বলেছিলেন 1 বছর তোমরা কাত্যায়নী ব্রত করো। কেন? এই মায়া সংসারে টাকা পয়সা, নারী পুরুষ দেহ, ঘর বাড়ি, পোশাক আশাক, এটি তো আপ্লুত হওয়া যায়, যাতে তুমি কোনো কিছু তো বিচলিত না হও, শুধু আমাকেই সেবা করো, এইরকম একটা ভাবনাতে যখন পতিত হতে হবে, তখন একমাত্র কাত্যায়নী ব্রত ছাড়া, মায়াকে অতিক্রম করা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই কাত্যায়নী দেবী স্বয়ং মহামায়া, অর্থাৎ তিনি একমাত্র আমাদের যোগমায়া রূপ ধারণ করিয়ে আমাদের মানে করে আমাদের ভগবানের চরণে পৌঁছে দিতে পারেন। যাই হোক, এখানটা দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে কংস বাধ্য হলেন, মানে ইয়ে করলেন, মানে বসুদেব বাধ্য হলেন তিনি কংসের এই কথায় প্রস্তাব মেনে নিতে, এবং ওই দিনই বিবাহ হলো। তো এখানে একটা প্রশ্ন, যদি কংস তার বোনকে এতটাই ভালোবেসে থাকতো যে সে নিজে হাতে তাদেরকে রথ চালিয়ে নিজে বাসর ঘরে নিয়ে যাচ্ছে, তাহলে এই কংসই আবার তার সন্তানদেরকে হত্যা করলেন কেন? ঠিক তাই, এখানে আমরা দেখতে পাবো যে কংস তিনি যখন রথে করে নিয়ে যাচ্ছেন, এমন সময় দৈববাণী হলো, মূর্খ কংস তুমি কাকে নিয়ে যাচ্ছ রথ করে? এই তোমার যে প্রিয় ভগিনী, এরই 8ম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই দৈববাণী শুনে, হ্যাঁ, খিলখিল করে হেসে উঠলেন কংস। বসুদেব বললেন, কংস তুমি দৈববাণী শোনোনি, তুমি খিলখিল করে হাসছো কেন? কংস বললেন, বসুদেব বাঁশের ঝাড়ই যদি না থাকে তাহলে বাঁশের ফুল হবে কেমন করে? এই বলেই তিনি দৈবকীকে নামালেন এই কেশাগ্র ধরে, এবং সামনে একটা খড়গ ছিল, সেই খড়গ দিয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে। এমন বসুদেব তখন চিন্তা করলেন যে এই অসুরের হাত থেকে আমার ধর্মপত্নী, হ্যাঁ, আমার ধর্মপত্নী দৈবকীকে আমি রক্ষা করতে হবে আমার। এবং তিনি রক্ষা করবার জন্য তিনি বললেন, কংস তুমি কি করছো?
তুমি না দিগ্বিজয় বীর, তুমি একটা নারীকে হত্যা করতে চাইছো। তখন কংস বললেন, তুমি শোনোনি দৈববাণী? বলছে, আমি শুনেছি। তা এর গর্ভের সন্তান যদি হয় তখন আমি তোমাকে সেই সন্তান দিয়ে দেবো, অষ্টম গর্ভের সন্তান দিয়ে দেবো। বলছে, যদি তুমি না দাও তো তখন তুমি আমাদের বন্দি করে রাখো। নিজে স্থিতিপ্রজ্ঞ, কিভাবে তার সহধর্মীকে রক্ষা করবে, এই জন্য তিনি নিজেই কারাগারে নিজেকেই নিজে যুক্ত করলেন। স্থিতিপ্রজ্ঞ, তো সুখ এবং দুঃখকে সমান জ্ঞান। গোপনে খবর দিয়ে দিলেন রোহিণীকে যে তুমি গুপ্ত ভাবে অন্যত্র চলে যাও। নন্দালয় চলে গেল এবং অন্যান্য রমণীগণ অন্য জায়গায় পালিয়ে চলে গেলেন, কারণ কংস অত্যাচার করতে পারে। আর এদিকে দেবকী এবং বসুদেব তারা কারাগারে রুদ্ধ হলেন। এবং প্রথম যে সন্তান হয়েছিল সেই সন্তানকে কথা দিয়েছিল যে যত সন্তান হবে সব আমি দেব। তখন সেই সন্তান নিয়ে যখন গেল, কংস খুব আদর করে তার গলার যে স্বর্ণমালা, সেই মুক্তার মালা, সে আর কি তাকে পরিয়ে দিয়েছিল, পরিয়ে নিয়ে যাও, এটা প্রথম সন্তান। আচ্ছা, মানে যে খবর দিতে এসেছিল তাকে তার স্বর্ণমালা দিয়ে দিয়েছিল? বসুদেব নিজে এসেছিলেন। আচ্ছা, বসুদেব নিজে এসেছিলেন। হ্যাঁ, বসুদেবের উপরে কোনো রাগ ছিল না কংসের, কারণ বসুদেব স্থিতিপ্রজ্ঞ, এটা কংস জানতো, সবসময় জানতো। হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে বসুদেব যখন নাকি সন্তানটি দিয়েছিল তখন নাকি তাকে আদর করেছিল কংস। বসুদেব নিজে হাতে দিতে এসেছিল? নিজের হাতে কথা দিয়েছে। স্থিতিপ্রজ্ঞরা যদি কোনো কথা দেয় সেই কথা রক্ষা করে। এবং কংস তখন সেই পুত্রকে কি মুক্তার হার দিয়ে, স্বর্ণ খচিত যে স্বর্ণযুক্ত যে হার, তাই দিয়ে তাকে আর কি আশীর্বাদ করেছিল। এবং পরবর্তীকালে দেবর্ষী নারদও এখানে একটা লীলা করলেন। দেবর্ষী নারদ এসে বললেন, কংস তুমি বলো তো, এই যে তুমি এই যে সন্তানটাকে ফেরত দিলে, এই সন্তানটি তুমি কেন ফেরত দিলে? এ তো আমার মৃত্যুর কারণ হতে পারে। বলছে, আমার তো অষ্টম গর্ভের সন্তান হচ্ছে মৃত্যুর কারণ। তখন তিনি একটি গোলাকার কোন একটি মানে একটা পাত্রে, ইসের উপরে, বস্তুর উপরে তিনি 8টা ফোঁটা দিলেন, এইভাবে গোল গোল করে, গোল গোল করে 8টা ফোঁটা দিলেন। এবং এই 8টা ফোঁটা দিয়ে বললেন, বলো তো কোনটা 1 নম্বর আর কোনটা 8 নম্বর? বলছে, তা তো বললেন। বলছে, দেবতাদের চক্রান্ত, প্রথমটাই 8 নম্বর হতে পারে। এইভাবে প্রথম সন্তানকে, তখনই কংস সেখানে চলে গেল, কংস কারাগারে গিয়ে সেখান থেকে দৈবকীর মানে কোল থেকে ওই প্রথম সন্তানটিকে নিয়ে একদম সামনে একটা পাথর ছিল, এইভাবে যখন ছুড়ে দিল একদম রক্তের দলা হয়ে গেলেন। খুব মানে আহত হলো। বসুদেব তিনি কাঁদেন না, তিনি স্থিতিপ্রজ্ঞ, কিন্তু তিনি তো অবশ্যই মনে মনে সেটা উপলব্ধ হলেন। এইভাবে দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান এবং ষষ্ঠ সন্তানকে হত্যা করেছিলেন। এবং অবশেষে যখন সপ্তম সন্তান, যখন আর কি অনন্তদেব ভগবানের মাথার উপরে সাপের মতন থাকে, যিনি অনন্ত শয্যা দিয়ে ভগবানকে আসন করে দেন বা অনন্ত শয্যায় শায়িত হতে পারেন, সেই অনন্তদেব তিনি পরবর্তীকালে ত্রেতা যুগে ভ্রাতা লক্ষণ হয়েছিল, তিনি বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। মা দেবকীর গর্ভে ৫ম মাস অবধি ছিলেন। এই সময় এরপরে সান্দিপন মুনির মা পূর্ণমাসী, হ্যাঁ, বরিয়সী গোপী, সবচেয়ে বয়স্ক গোপী যিনি, হ্যাঁ, তো সেই গোপী তিনি কি করলেন, ওই কংসের কারাগারে প্রবেশ করে, তিনি তো যোগমায় আসায়ন, তিনি কি করলেন, ওখান থেকে ৫ম মাসের ওই সন্তানকে নিয়ে নন্দালয় যে রোহিণী আছে, রোহিণী মায়ের গর্ভে দিয়ে দিলেন। আচ্ছা, আজকে যে টেস্টিং বেবির যে কথাবার্তা এগুলো শোনা যাচ্ছে, ওই সময়টা ছিল, ওই টেকনোলজি ছিল। আজকে যারা সারা পৃথিবীতে যারা এই হেলিকপ্টার বা উড়োজাহাজ বা রকেট তৈরি করছে, কোনো কারণে একই সঙ্গে সবাই হত্যা হয়ে গেল। কিন্তু ইতিহাসে তো পাওয়া যাবে যে রকেট ছিল, ছিল, কিন্তু কিভাবে তৈরি হয় এইটা তো জানা থাকলো না, কারণ সবাই মারা গেছে, কেউ জানে না, কেউ জানে না। এই যে কেউ জানে না, এই যে অবস্থা, আমরা কিন্তু সেই অবস্থায় পড়েছি। কিন্তু পুষ্পরাত কিভাবে চলতো, এই টেকনোলজি গুলো আমাদের কাছে নেই। কিন্তু এটা বোঝা গেছে যে ঢেকি যে সব জায়গায় যায়, যার জন্য ঢেকির মতনই আজকে কিন্তু দেবশ্রী নারদের ঢেকির মতনই কিন্তু সমস্ত রকেট গুলো তৈরি করা হয়। আচ্ছা,
এটা টেকনোলজি। ওই যে ঢেকির মতন প্রমা পেয়েছে এবং শাস্ত্রের যে সমস্ত নির্দেশগুলো পেয়েছে ওই নির্দেশগুলো দেখে দেখে কিন্তু এগুলো তৈরি করা। তাই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ভারতীয় যে দর্শন এগুলো আসলে ইতিহাস, ইতিহাসের যে অংশটুকু রাখলে ভালো হয় সেইটুকু রাখা হয়েছে, আর যেটুকু রাখার দরকার নেই, কে কবে মারা গেল কে কবে জন্ম নিল এই রাখার দরকার সেভাবে রাখেনি। তারপরেও যেটা লোকমুখে কিছুটা প্রচার আছে যে এই বিষয়টা নিয়ে আপনি ভালো বলতে পারবেন যে মানে কিছু কিছু এমন শাস্ত্রবাদী আমাদের ছিল যেগুলো মানে খারাপ লোকেদের হাতে পড়লে খারাপ হতে পারতো সমাজে, এটা এই জায়গাটা ধ্বংস করে এই জায়গাটায় আর একটা বিষয় হচ্ছে একটা সময় তো শ্রুতি ছিল, শুনে শুনে শ্রুতি, তাই না? এটা একটা শ্রুতি, তো সেই শ্রুতি থাকার ফলে কি হচ্ছে একজন আরেকজনকে শিষ্যকে বলবে, শিষ্য সেটা স্মরণে রেখে বলবে। যখন এই কলিযুগ শুরু হলো তখন অসুবিধা হয়েছে কি, তখন এই বিভিন্ন ধরনের মানে মন্দ কথা যেটা গ্রহণীয় নয় সেই সব কথাগুলো পাঁচ হয়ে সেই কথাগুলো শাস্ত্র আকারে বেরিয়ে এসছে, এখানেই মলিনতা লাভ করেছে। একমাত্র শ্রীমদ্ ভাগবতম ছাড়া আর কোনো শাস্ত্র আর কি এই মলিনতা থেকে বিদূরিত নয়, এবং সেই কথাগুলো দেখলেও বোঝা যায়। ধরা যাক আজকে আমি যে বাংলা ভাষায় কথা বলি এই ভাষাটি আজ থেকে যদি 300 বছর আগে দেখি এই ভাষাটা এইরকম ছিল না। আজকে রানাঘাট, শান্তিপুর বা নবদ্বীপের যে ভাষা মান্য ভাষা সেই ভাষাটি কিন্তু আগে ছিল না। এই ভাষাটি কিন্তু আগে একটু অন্যরকম ভাষা ছিল, আমরা বিভিন্ন সাহিত্য দ্বারা দেখতে পাই। এবার সেই সাহিত্যে যদি আমি রানাঘাটের ভাষাকে যুক্ত করি তাহলে যেমন ধরা পড়ে যায়, এইরকম কিন্তু শাস্ত্রের বিভিন্ন ব্যাসকূট দেখে বুঝতে পারেন বিশেষজ্ঞরা যারা প্রকৃত সাধক তারা বুঝতে পারেন যে এইটার মধ্যে এই মায়াভাষ্যটা ঢোকানো হয়েছে। আচ্ছা, কখনো মায়াভাষ্য আমাদের মঙ্গল করতে পারে না। হয়তো অনেক সময় প্রথম দিকে মনে হবে শুনতে ভালো লাগছে, কিন্তু কখনো এটা কৃষ্ণময়তা লাভ হয় না, এতে কখনো ভগবান সন্তুষ্ট হয় না এবং তাতে আমাদের কখনো মঙ্গল আসতে পারে না। যার দ্বারা ভগবান সন্তুষ্ট হতে পারে সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আর যেখানে স্বার্থপরতা থাকবে, অমঙ্গলজনক কিছু থাকবে, সেটা কখনো আমাদের মঙ্গল হতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তো রোহিণী যখন অনন্তদেবকে নিয়ে গিয়ে বলবে স্থাপন করলেন, তো বলদেব কি ওখানে জন্মগ্রহণ করলেন? ওখানেই জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের 1 বছর আগে। আচ্ছা, বলরামের জন্ম ভগবানের জন্ম 1 বছর আগে জন্ম হয়েছিল, সপ্তম গর্ভ। আচ্ছা, এবং কংসরাজ ভাবলেন পঞ্চম মাসের ওই দেবকী তিনি আর কি গর্ভপাত করেছেন। সপ্তম মাস গর্ভপাত হয়েছে, পঞ্চম মাসে গর্ভপাত হয়েছে, রক্তপাত হচ্ছে, স্বাভাবিক হওয়া উচিত। এবং সেখানে দাঁড়িয়ে অষ্টম গর্ভের সন্তান ভগবান এলেন। আমরা বিভিন্ন লীলাগুলো জানি। পরবর্তীকালে ভগবান কি করলেন, দ্বারকা অর্থাৎ শ্রীরাম দ্বারকাতে তিনি লীলা করবার জন্য তিনি ওখানে স্থাপন করলেন রাজধানী, তাই না? এবং পরবর্তীকালে যখন বসুদেব এবং দেবকী ওখানে একান্তে আর কি রয়েছেন, মা ভগবান তাদের সেবা করছেন, তখন মা দেবকী বললেন, কৃষ্ণ আমার খুব ইচ্ছা আমার সেই 6 পুত্রকে দেখতে। আচ্ছা, ভগবানের কাছে কোনো কিছু না দেওয়ার তো নেই, তিনি ইচ্ছা করলে সব পারেন। তখন বলরাম এবং কৃষ্ণ দুজনে মিলে সুতলে চলে গেলেন। আমাদের তো 14টা ভুবন আছে, সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, ভূলোক, ভূলোক, এটাও পড়ে। তার নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই সুতল, এই সুতলে অবস্থান করছেন বলি মহারাজ তিনি। এবং বলি মহারাজকে আবদ্ধ রেখেছিলেন কে? ভগবান শ্রীহরি রূপে, বামন অবতার রূপে তিনি আর কি তাকে বলিবদ্ধ হয়েছিলেন। এবং ওখানে স্বয়ং ভগবান অবস্থান করছেন, সদা সর্বদা নারায়ণ রূপ অবস্থান করছেন শ্রীহরি। এবারে প্রহ্লাদ মহারাজ সদা অবস্থান করছেন ওখানে। এবং যখন কংস যখন হত্যা করেছিল এই 6 পুত্রকে, এই 6 পুত্র সুতলে গেছিল, তারা নরকে বা অন্য কোথাও যায়নি। এই সময় কৃষ্ণ এবং বলরাম গেলেন, যাওয়ার পরে ওখানে সুতলে তো রাজত্ব করছে হচ্ছে বলি মহারাজের কাছে যেয়ে যখন বললেন যে এদের ফেরত দাও, তখন বলি মহারাজ কেন দেবেন?
আজকে যদি ভারতবর্ষে এসে কোনো অন্য দেশের রাজা এসে বলে এই 6টি সন্তানকে আমাকে দাও, তা দেবে কেন? তা তখন মাহাত্ম্য না বললে দেবে না। তখন সেই মাহাত্ম্য বললেন, এই ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র এই 6 পুত্র, তারপরে আবার কালনেমি, হ্যাঁ, অসুরের 6 পুত্র, এবং এই হচ্ছে কংস হয়েছিল এই ব্রহ্মার পুত্রই, এবং অবশেষে এই 6 পুত্রের এইভাবে দেহত্যাগ হয়েছে। কিন্তু এদের উদ্ধারের জন্য, হ্যাঁ, এরা তো দেবতা, এদের উদ্ধারের জন্য এখন সেই সময় আগত, তাই এদের তুমি ছেড়ে দাও। সেই সময় অপ্রাকৃতভাবে, হ্যাঁ, তখন কথাগুলি ভগবানের মুখে শুনে তখন বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলেন 6 পুত্রকে। শ্রীরাম দ্বারকাতে মা মা দৈবকীর, হ্যাঁ, কোলে 6 পুত্রকে দিলেন। একদম ছোট্ট ছোট শিশু, একদম একদম যেমনটি দেখতে ছিল ঠিক সেইভাবে দিলেন। দিলে মা দৈবকীর, হ্যাঁ, স্তনদুগ্ধ ক্ষরিত হতে লাগলো। এটা কিন্তু হতে পারে, কোনো মায়ের স্তনদুগ্ধ নেই, কিন্তু যদি তার সন্তান বহুদিন পরে যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দেখা যায় যে সন্তান আর কি, মানে ওই সন্তানকে দেখেই কিন্তু তার দুগ্ধ ক্ষরিত হতে পারে। এটা কিন্তু মায়েদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং সেখানে সেই দুগ্ধ আকণ্ঠটি পান করালেন। হ্যাঁ, অবশেষে মার কাছে বললেন, মা, এই 6 জন আসলে দেবপুত্র, এরা এই ঘটনা। বুঝছো, ও কংস তাহলে এদেরই পিতা ছিল? বলছে হ্যাঁ, পূর্বজন্মে এদেরই পিতা ছিল এবং অভিসম্পাদ হয়েছিল, দৈববানকে অভিশাপ হয়েছিল, তাই এইভাবে এই লীলাটা আমি করিয়েছি। তখন দেবকী খুব সন্তুষ্ট হলেন, বললেন ঠিক আছে, এদের মুক্ত করে দাও। তখন দেবদেহ ধারণ করে, অপ্রাকৃত দেবদেহ ধারণ করে ভগবানকে প্রণাম করে তারা স্বর্গের দিকে ধাবিত হয়েছিলেন। তাই এই যে আমরা এই যে লীলাগুলো আমরা যখন দেখতে পাবো, তখন আমাদের খুব সুন্দর লাগে, কারণ আমরা আসলে কোথাও দেখতে পাই না যে ভগবান কোথাও কোনো অধার্মিক কোনো কাজ করিয়েছেন কাউকে দিয়ে। অসুররা যে সমস্ত কাজগুলো করেছেন, প্রত্যেকটা কাজই মনে হচ্ছে মন্দ, কিন্তু যদি কিনা শাস্ত্র মীমাংসা করা যায়, আসলে ভগবান এগুলো লীলা করেছেন, ভগবান এগুলো লীলা করেছেন। জয় বিজয় যখন তারা মন্দ কাজ করেছেন, ঠিক মন্দ কাজ, তারা 4 জন মুনিকে ঢুকতে দেননি, এটা তাদের অপরাধ। হ্যাঁ, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, ব্রহ্মার 4 পুত্র, তারা 5 বছরের শিশু এবং তারা মুনি, উলঙ্গ থাকেন এবং সর্বত্র যেতে পারেন। এবং ভগবানকে যখন তিনি মানে ভগবানকে দেখবার জন্য যখন তিনি বললেন জয় বিজয় বললেন, আজকে ভগবান সাক্ষাৎ দেবেন, তখন এরা ক্রোধিত হলেন এবং ক্রোধিত হয়ে অভিশাপ করলো যে তোমরা অসুর কুলে যাবে না। তখন ওরা বুঝতে পারলো যে অসুর কুল তো হবো, কিন্তু আমাদের উদ্ধারের রাস্তাকে বলে যদি মিত্রতা করো তাহলে 7 জন্ম লাগবে, আর শত্রুতা যদি করো তাহলে 3 জন্মে তোমরা উদ্ধার প্রাপ্ত হবে। 3 জন্ম যখন উদ্ধার প্রাপ্ত হচ্ছে, তখন জয় বিজয় চোখের পলক পড়তে দিত না, তারা আগেই ভগবানকে দর্শন করত। মানে এমন প্রেম ছিল, ভগবত প্রেম, ভগবানকে না দেখলে তাদের কখনো হৃদয় জুড়াতো না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই জয় বিজয়, হ্যাঁ, তারা আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না, আমরা কি করব 3 জন্মে। তাই এই যে শত্রুতা করেছে, হ্যাঁ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ এবং মহিরাবণ, তাই না, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই দন্তবক্র এবং শিশুপাল, এই যে শত্রুতা করেছে, এই শত্রুতা কিন্তু একদম শুধুমাত্র ভগবানকে সেবা করার জন্য, ভগবানের লীলায় অংশগ্রহণ করার জন্য। তাই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে যত লীলা করেছেন, কোন লীলায় যদি কিনা কোনো কাউকে হত্যা করেছেন, তো কেউ কিন্তু নরকে যায়নি, প্রত্যেকে স্বর্গে গেছেন। এবং অবশেষে আমরা দেখতে পাই যখন কংসের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, সেখানে দুর্যোধন সহ যে যারা ওখানে দেহত্যাগ করেছিলেন, পাণ্ডব পক্ষের সমস্ত পুরুষ এবং কৌরব পক্ষের সমস্ত পুরুষরা তারা দেহত্যাগ করেছিল। 5 জন পুরুষ, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তার নাতি অভিমন্যুর পুত্র উত্তরাগর্ভে, হ্যাঁ, ধর্মরাজ পরীক্ষিত, তারও তো দেহত্যাগ হয়ে গেছিল।
তাই না? এবং পরবর্তীকালে ভগবান দ্বিজত্ব প্রাপ্ত করে দ্বিতীয়বার তাকে গর্ভে রেখে তার প্রাণ সঞ্চার করে দ্বিজত্ব দিয়েছিলেন। তাহলে সেখানে দাঁড়িয়ে এই 6 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ মানুষ তো ছিল না, সবাই করতেন, একটাও কিন্তু নরকে যায়নি। আচ্ছা, হ্যাঁ, আজকে দুঃশাসন দ্রৌপদী বস্ত্রহরণ করেছে, কিন্তু কখনোই কিন্তু আমরা দেখতে পাই না যে আর কি তারা নরকে গেছে। প্রত্যেকে কিন্তু আর কি ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, স্বর্গধাম প্রাপ্ত হয়েছে। তাই এখানে কিন্তু আমাদের খুবই প্রণিধানযোগ্য যে যদি কোনো ভগবান কোনো লীলা করেন সেই লীলা কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক মান্যতা ইয়ে করতে হবে যে ভগবান এটা নিজস্ব কোনো কারণে করছেন। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার মহামূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনাদের সমস্ত পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, তাদের দেখার সুযোগ করে দিন। আর কমেন্ট করে অবশ্যই কেমন লাগলো বা আপনি যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই জানান। আর একটা কথা আমি বলবো যে যদি কিনা কোনো শ্রোতা যদি কখনো কোনো সময় কোনো বিষয় জানতে চায়, প্রশ্ন আকারে যদি আমাদের কাছে রাখে, অবশ্যই আমরা তারও উত্তর আর কি কিছু মানে ভাবার চেষ্টা করব। কারণ হচ্ছে শাস্ত্র তো অগাধ, তো তথাপি অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আমরাও অনেক সময় বুঝতে পারি না, একে অপরকে সমৃদ্ধ করি। তাই আমাদের কাছেও প্রশ্নগুলো আসার দরকার আছে। আমার সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো এরকম নয়, কিন্তু প্রশ্নগুলো জানার দরকার আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভক্তিশাস্ত্রী তপমুক্তিদাস প্রভুজি আর নিজ মুখে কথাটি বলে দিলেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি কোনো আমাদের খামতি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কারণ আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করতে পারব। তো আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন এপিসোড। নমস্কার।